রামলালার অভিষেকের জন্য যোগ্য ব্যক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বললেন জগৎগুরু রাম ভদ্রাচার্য। আগামী 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের আগে শঙ্করাচার্যরা যে বিতর্কের সৃষ্টি করেছেন তা নিয়ে জগৎগুরু রাম ভদ্রাচার্যের বড় বিবৃতি সামনে এসেছে। শঙ্করাচার্যদের বিতর্কে জল ঢেলে দিয়ে একটা বেসরকারি চ্যানেলকে জগৎগুরু রাম ভদ্রাচার্য বলেছেন, রামলালার অভিষেক সম্পন্ন করার জন্য মন্দিরের প্রয়োজন নেই। 22শে জানুয়ারি শিখরটি নির্মাণ হয়নি বলে বিরোধিতা করা ভুল। বিরোধীরা মূর্খ এবং ধর্মগ্রন্থ সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। একটা গর্ভগৃহ নির্মাণ করা হয়েছে, এখানে রামলালা প্রতিষ্ঠা হবে এবং এটি একটি অংশ হয়ে গেছে। সীতা এবং রাম যখন দ্বিতীয় তলায় রাজকীয় পোশাকে বসবেন তখন একটি শিখর তৈরি হবে। শিখর নির্মাণের সঙ্গে প্রাণ প্রতিষ্ঠার কোনো সম্পর্ক নেই। রাম ভদ্রাচার্যের মতে প্রাণ প্রতিষ্ঠা হলো বৈদিক মন্ত্রের মাধ্যমে চেতনাকে মূর্তির মধ্যে সঞ্চারিত করা। রামলালার 5 বছর বয়সী শিশু মূর্তিটি মন্দিরের গর্ভগৃহে পবিত্র করা হবে এবং এই সময় বেশ কয়েকটি প্রক্রিয়া হবে। সেই সময় ঈশ্বরের চক্ষু দান করা উচিত। আমরা যখন যাই তখন খাবারের প্রতি একটা আবেশ, জলের প্রতি একটা আবেশ এবং বিছানার প্রতি একটা আবেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে তিনি বলেছেন, আয়োজক এমন একজন হতে পারেন যিনি গুণী, যার খাদ্যাভ্যাস ও আচরণ পরিমিত। এমতাবস্থায় পিএম মোদীকে নির্বাচিত করা হয়েছে। তিনি 11 দিন ধরে উপবাস করছেন। তিনি একজন মিতব্যয়ী ব্যক্তি এবং প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও তিনি আমিষ খান না। অভিষেক করার জন্য তাকে নির্বাচন করাতে কোনো দোষ। ইতিমধ্যেই রাম মন্দির উদ্বোধন শাস্ত্রসম্মত নয় বলে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না বলেছেন শঙ্করাচার্যরা। এই বিষয়ে জগৎগুরু রাম ভদ্রাচার্য বলেন, এটি তাদের ব্যক্তিগত বিষয়, তারা না এলেও কোনো ক্ষতি নেই। আমি রামানন্দাচার্য এবং আমি আসছি। রামানন্দাচার্য শঙ্করাচার্যের মতোই। মন্দিরের লড়াইয়ে কি কোনো শঙ্করাচার্য ছিলেন? জগৎগুরু রাম ভদ্রাচার্য রাম মন্দিরে ভগবানের অভিষেক সংক্রান্ত অনুষ্ঠানের পরে রামলালাকে নৈবেদ্য দেওয়ার কথা বলেছেন। তিনি বলেন, মন্দিরে রামলালাকে দই ও ভাত নিবেদন করা হবে। চাল এসেছে ছত্তিশগড়ের মামার বাড়ি থেকে, তা থেকে প্রস্তুত ভাত নিবেদন করা হবে।